আব্বুর সাথে আসলে সিনেমা দেখতে যাওয়া কিন্তু খুব মুশকিলের ব্যাপার। কারণ হচ্ছে যে নায়ক আলমগীর সিনেমা হলে যাবে, ওই সিনেমা হলে তো কোনো শান্তিপূর্ণ সিচুয়েশন থাকবে না তখন। একবার মনে আছে সত্য মিথ্যা ছবির কথা মনে আছে আপনাদের? সত্য মিথ্যা? হ্যাঁ, জি। তো সত্য মিথ্যা ছবি যখন আমার মনে হয় সিলভার জুবিলি হলো যখন, তখন চিটাগংয়ে আমরা গেলাম বনানী কমপ্লেক্স সিনেমা হলে। আমার পুরো এই স্মৃতিটা মনে আছে, কারণ তখন আমি একটু বড়। তো আমরা গিয়েছিলাম ছবির কলাকুশলী সবাই সহ। আমরা হোটেলে উঠেছিলাম হচ্ছে হোটেল থেকে সিনেমা হলে যাব দুপুরে শোতে অডিয়েন্সের সাথে। ছবির কলাকুশলী মানে শাবানা আন্টি, আব্বু, নতুন আন্টি সবাই একসাথে মুভিটা দেখবে। কিন্তু সমস্যা এরকম হলো যে আমরা আগ্রাবাদ হোটেলে ছিলাম। আগ্রাবাদ হোটেলের রুম থেকে আমরা আর কেউ বার হতে পারছিলাম না, কারণ পুরা রাস্তায় লোকজন দাঁড়িয়ে ছিল। এখন যেরকম মানে পিআর বা ধরেন আপনাদেরকেও আমন্ত্রণ জানিয়ে তো আনতে হয়, তাই না? নাহলে কিভাবে জানবেন যে আমরা এসেছি? তখন ব্যাপারটা তো সেটা ছিল না। তারপরে ওখানে যেটা হলো যে আমরা সবাই গাড়িতে করে বাসে করে যাচ্ছি সিনেমা হলের দিকে, কিন্তু বাসটা মানে এত অডিয়েন্স, আসলে আমরা দর্শককে, সাধারণ দর্শক জাস্ট দেখার জন্য কোনোভাবেও আমরা গাড়ি 1 ইঞ্চিও আগাতে পারছিল না। তো গাড়ির ভিতরে তো বাবাও ছিলেন না। আমার বাবা কী করলো আমার মনে আছে, সে গাড়ি থেকে নেমে গেল, বাস থেকে নেমে আমার বাবা সামনে হাঁটা শুরু করলো লাইক এ রিয়েল হিরো। আমার বাবা হাঁটছে, তার পিছে এই বাসে তার পরিবার, সিনেমার কলাকুশলী সবাই বসা। সেটা স্লো স্লো যেভাবে আব্বু হেঁটে যাচ্ছে পিছে পিছে যাচ্ছে, এবং তার পিছে পুরা চট্টগ্রামবাসী যাচ্ছে, লক্ষ লক্ষ জনতা একসাথে সবাই যাচ্ছে হেঁটে। এই দৃশ্য যদি আপনারা দেখতে পারতেন তাহলে আপনারা বুঝতেন যে সত্যিকারের স্টার কাকে বলে এবং জনপ্রিয় কাকে বলে।